নদী খননের মাটিতে চাপা পড়ল বিগত সরকারের সময় গরিব, অসহায় ও ভিটেমাটিহীন মানুষদের দেয়া আশ্রয়ন প্রকল্পের ঘর। সংশ্লিষ্ট ঠিকাদারের এমন কর্মকাণ্ডে এখন ঘর ছেড়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ভিটেমাটিহীন অসহায় বাসিন্দারা। সরেজমিনে দেখা যায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর, কাঁঠালতলা এবং খারনিয়া এলাকার সরকারি আশ্রয়ন প্রকল্পের পাশ দিয়েই বয়ে গেছে ভদ্রা নদী। আর সেই নদী খননের ফলেই তৈরি হয়েছে এই ভয়াবহ দুরবস্থা। অপরিকল্পিত ড্রেজিং এর কারণে নদীগর্ভে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বহু ঘর। নদী থেকে তোলা পলিমাটির প্রচন্ড চাপে প্রকল্পের 3টি টিউবওয়েলের 2টিই এখন নষ্ট, আর অধিকাংশ টয়লেট ভেঙে গেছে খননের সময়। ঘরের খাট, হাঁড়িপাতিল সহ যা কিছু অবশিষ্ট আছে তা বাইরে বের করে বাসিন্দারা এখন প্রহর গুনছেন কখন ভেঙে পড়বে তাদের শেষ সম্বলটুকু। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রচন্ড গরমে একদিকে যেমন ঘরে থাকার উপায় নেই, অন্যদিকে মাটির বিশাল ভারে ঘরের দেয়াল ও মেঝেতে ধরেছে বড় বড় ফাটল। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচেই চলছে অসহায় পরিবারগুলোর জীবন যুদ্ধ। না আছে রান্না করার জায়গা, না আছে শিশুদের নিয়ে একটু শান্তিতে ঘুমানোর নিরাপদ আশ্রয়। ভেঙে পড়ি যাবেন, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, কোয়ানে যাবো, আমার জায়গাটাই নেই, আর নিজে অসুস্থ। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, ইতোমধ্যে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা দ্রুতই এটির ব্যবস্থা নেবেন। আমার যশোর পানি উন্নয়ন বোর্ডের এক্সেন মহোদয়ের সাথেও কথা বলেছি ইস্যুটা নিয়ে, উনি অবগত আছেন এবং এই সমস্যা সমাধানের জন্য ওনারা কাজ করছেন। যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আপার ভদ্রা সহ 5টি নদীর প্রায় 81.5 কিলোমিটার পুনর্খনন কাজের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। আর এই খনন কাজের সময়ই ক্ষতিগ্রস্ত হয় 2 নদীর তীরে থাকা আশ্রয়ন প্রকল্পের এই ঘরগুলো। সোহানাল রাজি, এনপিবি।